আমার মেয়েরা বন্ধুরা, কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্য যখন বৎকাররা দেখবে আর ডাক দিয়ে বলবে, প্রভু গো, ঘুরে ঘুরে কিয়ামতের ময়দানটা দেখেছি, কেউ আজকে একটা নেক দিয়ে সাহায্য করে না। প্রত্যেকের জবান থেকে বের হয়ে আসবে নাফসি নাফসি, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আমার ভাইরা বন্ধুরা, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর মেজাজ থাকবে কাহারি মেজাজ। দুনিয়ার জমিনে আল্লাহর মেজাজ হলো রহমান এবং রাহিম। আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে, কিন্তু আমরা যদি সুযোগটা গ্রহণ করতে পারি, গভীর রজনীতে আকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি তওবা করতে পারি, আল্লাহর সন্তুষ্ট যদি অর্জন করতে পারি, তাহলে দেখা যাবে কিয়ামতের কঠিন ময়দানে আমাদের কোনো পেরেশানি থাকবে না। কথা বল, কয়জনে করে? যারা করে করবে। অনেক মানুষ আছে জাহান্নামের ভয়ে গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দে, প্রভু সময় ঘুমিয়ে আছে, আল্লাহ আমি তো গুনাহগার, তুমি না গফফার, তুমি না রহমান, আল্লাহ তুমি যদি মাফ না করো, কঠিন কিয়ামতের ময়দানে এই চেহারা তোমার সামনে কিভাবে দেখাবো? আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। প্রভু গো, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আমার মতন গুনাহগার দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে আর কেউ নাই। এমন অনেক আল্লাহর ওলি আছে, বুজুর্গ আছে, যাদের জীবনটা এমন পরিবর্তন হয়েছে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আকামুল হাকিমিনের রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য অফ করে দিয়েছে। আছে না? কথা বলেন না কেন? কিন্তু ভাইরা বন্ধুরা আমার, আফসোসের পরিতাপের বিষয় হলো আমরা বিশ্বনবীর উম্মত। একজন উম্মতের দাম হচ্ছে বনি ইসরাইলের জলিলুল কদর পয়গম্বরের দাম থেকেও বেশি হচ্ছে একজন উম্মতি মুহাম্মদের। কিন্তু নবীরে চিনলাম না। কার কারণে সিন্নি খাইলাম? যেই ফিসাবের কারণে সিন্নি খাইছি, ওই ফিসাবরে চিনলাম। কথা কন না কেরে? আফসোসের বিষয়। গাছ চিনেছে, মাটি চিনেছে, পশু পাখি সব কিছু চিনেছে রহমাতুল লিল আলামিনকে, কিন্তু আমাদের সমাজের কিছু কপাল পোড়া নাস্তিক বেঈমান মুশরিক আছে, চিনছে। কথা বলেন। আমার ভাইরা বন্ধুরা, সিরাতের কিতাবের ভিতর উল্লেখ করা হয়েছে, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের সম্মান এক সাপ শুনেছে, সাপ শুনছে। তাওরাতের ইবারত যখন পড়া হচ্ছে, একজন ইহুদি আলেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি হবেন আখিরি জামানার পয়গম্বর। ওনার সম্মান অনেক বেশি। ওনার চেহারা যা দেখবে, চেহারা যে বিশ্ব নবীর চেহারা যে ইমানি হালতে একবার দেখবে, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে আল্লাহ হারাম করে দিবে, জান্নাত আল্লাহ তার জন্য ওয়াজিব করে দিবে। একজন ইহুদি আলেম বিশ্ব নবীর সম্মান তাওরাত কিতাব যখন পড়তাছে, হ্যাঁ, এক বিশাল অজগর সাপ শুনতাছে, সৈন্যের চোখের পানিটা ছেড়ে দিছে। বুবা জিনিস। কথা বলেন না কেন? ওই ইহুদি আলেম বিশ্ব নবীর সম্মান যখন তাওরাত ইনজিল কিতাবগুলোর মধ্যে পড়তেছে, বিশ্ব নবীর প্রশংসা করতেছে, হায় হায় আমরা তো বিশ্ব নবীকে চিনলাম না। নবীর উম্মত ঠিক, কিন্তু সুন্নতের উপর পরিপূর্ণ আমল সবাই করে না। যারা করে আলহামদুলিল্লাহ ভালো। সাপ শুনে সাপের চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে আর বলে, প্রভু গো, আমাকে এমন একটু হায়াত দাও, এতটুকু হায়াতের জিন্দেগি আমাকে বৃদ্ধি করে দাও। আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক খানা না দেখাইয়া আল্লাহ তুমি আমাকে নিও না। আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কোনো নিয়ামত পেয়ে যদি বান্দা বান্দে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তার ওই নিয়ামতকে আল্লাহ প্রশস্ত করে দেয়। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দেব। আল্লাহ বলে, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আর জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার।
আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ যত বড়, আল্লাহর কালাম তত বড়, ঠিক না? তো কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে জোরে সোরে তাকবীর দিতে রাজি আছেন না? কারা কারা রাজি আছেন হাত উঠান। নারে তাকবীর! আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, সবের আল্লাহুম্মা আমিন। হাত নামান। এই আজকের এই মাহফিলটা ৬ষ্ঠতম মাহফিল, ৬ষ্ঠ বার্ষিক মাহফিল। ৬ বছর যাবত এখানে মাহফিলটা হচ্ছে, এই ইসলামী মহাসম্মেলন। আজকের সম্মেলন আমার হায়াতের জিন্দেগির শেষ হতে পারে। আগামী বছর ৭০তম মাহফিলে আমি অথবা এই মজলিস আপনারা যারা ওয়াজ শ্রবণ করতেছেন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আগামী বছর এই সম্মেলন আমরা শরীক নাও হতে পারি। সবাই কয় না? আমার ভাইরা বন্ধুরা আমার, কার কোন দিন হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায় পৃথিবীর কোনো মানুষ জানে না। ভালো মানুষ বাড়ি থেকে বের হয়েছে, লাশ হয়ে বাড়িতে ফিরে। ভালো মানুষ বাড়ি থেকে বিদেশে গেছে কামাই রোজগারের জন্য, লাশ হয়ে মা বাবার কাছে আসে। ৬ মাস, ১ বছর, ২ বছর বিদেশে থাকার পরে অ্যাক্সিডেন্টে মৃত্যু। ১ বছর, ১.৫ বছর পরে লাশ মা বাপে কান্দাকাটি করে মারি দেয়। আছে না? আমার ভাইরা বন্ধুরা, ভালো মানুষ একসাথে ঘুমাইছে, দেখা গেছে সকালবেলা উঠে না, দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে চলে যায়। তো এই জন্য যে কথাগুলো বলবো, আল্লাহ যেন সর্বপ্রথম আমাকে ইখলাসের সাথে আপনাদের সকলকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক আল্লাহ দান করে। সকলে জোরে সোরে আওয়াজ দিয়ে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কোনো নিয়ামত কোনো ব্যক্তি পাওয়ার পরে সে যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেন লা আযীদান্নাকুম, এটা আল্লাহ প্রশস্ত করে দেয়। আর যারা শুকরিয়া আদায় করে আল্লাহ তাদের নিয়ামতকে প্রশস্ত করে দেয়, বৃদ্ধি করে দেয়। আর যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া না আদায় করে বরঞ্চ রব্বে কারীমের সাথে কুফরি করে, আল্লাহ তাদের নিয়ামত দুনিয়া থেকে ছিনিয়ে নেন এবং কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে শায়েস্তা করার জন্য লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ তাদের জন্য পরকালে ভয়ঙ্কর আযাবের ব্যবস্থা আল্লাহ করে রেখে দিয়েছে। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিবেন, মউত দিবেন, কথা বলার শক্তি দিবেন। এই শক্তি যদি আমরা আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় না করি, তাহলে কোন রাস্তায় ব্যয় করবেন? কথা বলেন না? জোরে আওয়াজ দিয়ে হানা বলতে হবে। আমার ভাইরা বন্ধুরা আমার, আমাদের সমাজে এমন লোক রয়েছে, হযরত আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ধরে নিয়ে আজকে পর্যন্ত কিয়ামত পর্যন্ত এমন লোক আছে যারা নিয়ামত পাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের কৃতজ্ঞতা আদায় করে না। করে? সবাই করে। আমার ভাইরা যারা করে এরা তো ভালো, কারণ আমাদেরকে হাত, পাও, চোখ, এই যে শ্বাস নিঃশ্বাস নিতেছি, এই নিয়ামত কেডা দিছে? আজকে মাহফিল শেষ হবে আমার ভাইরা বন্ধুরা, মাহফিল শেষ হওয়ার পরে এই মাইক ভাড়া দিতে হবে, প্যান্ডেলের ভাড়া দিতে হবে, সবকিছুর বিল দেওয়ার লাগবে। আপনাদের যাদের বাড়িতে কারেন্ট রয়েছে প্রত্যেক মাসে বিদ্যুৎ বিল দেওয়ার লাগে না? কথা বল না কেন? আমরা যে শ্বাস নিঃশ্বাস ফালাইতেছি, এই যে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামত আমরা ভোগ করতেছি, এগুলোর যদি বিল দেওয়ার লাগতো, যারা না দিতে পারত সমাজের মধ্যে এলান হতো এই মুখে তো মারা গেছে। কেন? শ্বাসকষ্ট, শ্বাস নিঃশ্বাস তার শেষ হয়ে গেছে, বিল দিতে পারছে না, তার টাকা ছিল না, না থাকার কারণে সে কি করছে? সবাই বলে না? কবরস্থান ওয়াজ করতেছি, জোরে কিন্তু হা না একটু বলতে হবে। এলান হবে লোকে মারা গেছে, কেন? তার শ্বাস নিঃশ্বাস অক্সিজেন নাই, শেষ হয়ে গেছে, টাকা পয়সার অভাবে বিল দিতে পারছে না, এজন্য সে কি হয়েছে? মারা গেছে। আমার ভাইরা বন্ধুরা আমার, এই সমস্ত জিনিসগুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে মৃত্যু পর্যন্ত আল্লাহ অফুরন্ত নিয়ামত হিসাবে আল্লাহ আমাদেরকে এগুলো দান করেছে, দিয়ে রাখছে। এর কোনো হিসাব কিতাব যদি বিল দেওয়ান লাগতো তো দেখতেন কি অবস্থা। শুধু তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছে,
চক্ষু দিয়েছে, এই চোখ দ্বারা এই পৃথিবীর সুন্দর আল্লাহ তাআলার নিয়ামত আমরা দেখতেছি, উপভোগ করতেছি, জিহ্বা দ্বারা খাইতেছি, বিভিন্ন খাবারের স্বাদ নিতেছি, ঠোঁট দ্বারা কথা বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সমস্ত নিয়ামতের শুকরিয়া আমরা যারা বুঝে আমাদের সমাজে এরা ঠিকই আদায় করে, আর যারা বুঝে না এরা মনে হয় যে পৈতৃক সম্পত্তি মনে হয় এরা পাইছে, এর লাগে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কুফরি করে। এই জন্য আল্লাহ বলে ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা নিয়ামত পাওয়ার শুকরিয়া না আদায় করে বরঞ্চ কুফরি করবে, আল্লাহ তাদের নিয়ামত ছিনিয়ে নিবে এবং তাদেরকে শায়েস্তা করার জন্য পরকালে আল্লাহ তাদেরকে কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করবে। জোরে আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। তো আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ যেহেতু জবান দিছে, কথা বলার শক্তি দিছে, তো একটু জোরে সোরে আল্লাহু আকবার সুবহানাল্লাহ বললেন অসুবিধা হবে? এলা আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন নিয়ামত দিছে, একটা মাছ পানির মধ্যে যেমন ডুবন্ত অবস্থায় রয়েছে, ঠিক তেমনি ভাবে 24টা ঘন্টার মধ্যে এই तमाम পৃথিবীর মানুষ, হিন্দু বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, মুসলমান বলেন, খ্রিস্টান বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে ডুব দিয়ে আছে। বন্যা করে আল্লাহ বলে, শুনবেন, শুনলে কিন্তু জোরে সোরে তাকবীর দিতে হবে। আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ কি তোমাদেরকে দুইটা চক্ষু দান করি নাই? তোমরা কি অস্বীকার করতে পারবা? পৃথিবীর কোনো মানুষ অস্বীকার করতে পারবে? জোরে আওয়াজ দিয়ে বলেন করা যাবে? কেরা দিছে চোখ? আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ দুইটা চক্ষু নামক নিয়ামত দিছে। যে অন্ধ ব্যক্তি, যে পৃথিবীর সৌন্দর্য দেখে না, সে বুঝে রব্বে করিম আহকামুল হাকিমিনের দেওয়া চোখ কত বড় নিয়ামত। এমন অনেক মানুষ রয়েছে যাদের জিন্দগিতে ডাক্তার বলে গেছে, ডাক্তার বলে দিয়েছে যে তুমি যতই টাকা খরচ করো না কেন, তোমার চক্ষু কোনোভাবে লাগানো যাবে না, এই চক্ষু আর কোনোদিন ভালো হবে না। আছে না অনেক অন্ধ মানুষ? বড় লোকের ছেলে অন্ধ, বড় লোকের মেয়ে অন্ধ হয়েছে, জন্মগতভাবে অন্ধ অথবা অ্যাক্সিডেন্টে অন্ধ হয়ে গেছে। দেখা গেছে যারা ভালো হয়, অনেক সময় ডাক্তাররা বলে যে তোমার এই চক্ষু কোনোভাবে এটা আর লাগানো যাবে না। আমার ভাইরা বন্ধুরা আমার, এক ব্যক্তি অনেক লেখাপড়া করে একটা সরকারি চাকরি লইছিল। হঠাৎ করে ওনার চক্ষু অ্যাক্সিডেন্টে চক্ষু দুইটা নষ্ট হয়ে গেছে। অনেক টাকা পয়সা খরচ করে বাড়িঘর সব কিছু বেচা শেষ করছে। ডাক্তারে বলছে যে তোমার চক্ষু লাগানোর মতন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি যে জিনিসটা দিয়েছেন এটা নষ্ট হয়েছে। কোনো দিন সমস্ত টাকা পয়সা শেষ করতে পারবা, কিন্তু তোমার চক্ষুর দৃষ্টিশক্তি আর কোনোদিন ফিরাইতো না। এ বুঝে চোখ যে আল্লাহ তাআলার দেওয়া কত নিয়ামত। দুইটা চোখ দা তো ছায়া ছায়া দেখি বহুত কিছু, কিন্তু আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি না। কথা বলেন না কেন? এজন্য ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে দুইটা চক্ষু দিয়েছে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নিয়ামত। এই চোখ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজার করতে হবে। যারা কোরআনে কারীমের তেলাওয়াত পারে প্রতিদিন সকাল এবং সন্ধ্যাবেলা আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীমের তেলাওয়াত করতে হবে। কয়জনে করে? আজকে বলে যাই মাহফিলে, যারা বেশি বেশি করে কোরআনে কারীমের তেলাওয়াত করে আল্লাহ তাদের দৃষ্টি শক্তি আল্লাহ বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বলতে। এজন্য আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ
এখানে প্রশ্নবোধক আনছে, আলাম নাজআল্লাহু আইনাইন, আমি আল্লাহ যে তোমাদেরকে দুইটা চক্ষু দিয়েছি, তোমরা কি এটা অস্বীকার করতে পারবা? অস্বীকার করা যাবে? এবং দুইটা ঠোঁট, তার মাঝখানে সুন্দর একটা জিহ্বা, জিহ্বাটা বাড়ি দেওয়ার সাথে সাথে সুন্দর সুন্দর কথা বের হয়ে আসে। যে বুবা এ বুঝে যে বাক শক্তি কত বড় নিয়ামত। কথা বলেন না? এজন্য ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন চক্ষু আল্লাহ তাআলার নিয়ামত, জিহ্বা আল্লাহ তাআলার নিয়ামত, দুইটা ঠোঁট আল্লাহ তাআলার নিয়ামত, জবান দিয়েছে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। মাছ যেমন পানির মধ্যে ডুবন্ত অবস্থায় থাকে, ঠিক তেমনি ভাবে আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে ডুবন্ত অবস্থায় আছি। এগুলো চিন্তা করলে জিন্দেগিতে কোনোদিন নামাজ মিস্টেক হইতো না, এক ওয়াক্ত নামাজ কোনোদিন কাজে হইতো না, কোনোদিন সুদ খাবে না, ঘুষ খাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করতো না। কথা বলেন না কেন? এগুলোতে আমরা চিন্তা করি না, খাই দায় ঘুমাই ফুর্তি করি, মনে হয় করে দুনিয়াতে আবাদুল আবাদ পর্যন্ত মনে হয় বাঁচব। কথা বলেন না কেন? আয়তের জিন্দেগি কার কোন সময় শেষ হয়ে যায় পৃথিবীতে কেউ বলতে পারে না। কথা বলেন, একটু হানা বলতে হবে, কেউ বলতে পারে না। এজন্য ভাইরা বন্ধুরা আমার, সবসময় মনে রাখতে হবে আজকের দিন আমার জীবনের হায়াতের জিন্দেগির শেষ দিন। আজকের রজনী এমন হতে পারে আমার হায়াতের জিন্দেগির শেষ রজনী। কথা বলেন না কেন? এজন্য আমি শুরু লগ্নে বলেছি যে আজকের মাহফিল আমার হায়াতের শেষ মাহফিল হতে পারে, অথবা আপনাদের জীবনের হায়াতের জিন্দেগির শেষ মাহফিল হতে পারে। এজন্য ভাইরা বন্ধুরা আমার, এগুলো আমাদের শিক্ষা নিতে হবে, কোরআন থেকে হাদিস থেকে শিক্ষা নিয়ে বুঝে শুনে আমাদের আখেরাতটাকে দুনিয়ার জমিনে ইবাদত বন্দি করে আল্লাহর হুকুম নবীজির তরিকা মতে চলে জীবনটাকে সুন্দর করতে হবে, পরকালটাকে সুন্দর করতে হবে। কারণ আমাদের ইচ্ছা মতে চললে চলতো না, নবীর মতে আমাদের মত, আল্লাহর হুকুম নবীজির তরিকা মতে আমাদের কি করতে হবে? চলতে হবে। এজন্য ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই ব্যক্তি সবচেয়ে বড় জ্ঞানী যে ব্যক্তি আখিরাতকে বেশি অগ্রাধিকার দিয়েছে, আল্লাহর হুকুম নবীজির তরিকা মতে জীবনটা পরিচালনা করে আল্লাহর সন্তুষ্ট অর্জন করে হাসতে হাসতে দুনিয়া থেকে ঈমান নিয়ে বিদায় হয়েছে। আমার ভাইরা বন্ধুরা ও আমার পদ্মা অন্তরের মা বোনেরা, খুব ভালো করে লক্ষ্য করে শোনেন, হায়াতের জিন্দেগির শেষ মাহফিল আজকে হতে পারে, আজকের রজনী আমার জীবনের শেষ রজনী হতে পারে। আর যারা বুকা, যারা শুধু আখেরাতের চিন্তা করে না, মনে করে দুনিয়ার মধ্যে মনে অনন্ত সীমকাল সে বেঁচে থাকবে, ওই ব্যক্তি সবচেয়ে বোকা যে আখেরাতকে বরবাদ করে দিয়েছে, ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করেছে। এর মতন বোকা দুনিয়ার জমিনে আর কেউ নাই আমার ভাইরা বন্ধুরা আমার। কারণ পরকালে আমাদের ইবাদত ছাড়া কোনো কিছু আমাদের আর কাজে আসবে না। কথা বলেন না কেন? এই দুনিয়ার জমিনে হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী বলেন প্রত্যেকটা মানুষের তিনটা বন্ধু রয়েছে। কয়টা বন্ধু? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আমার সাথে, কয়টা বন্ধু আছে? প্রত্যেকটা মানুষের তিনটা বন্ধু রয়েছে, তিনটা সঙ্গ রয়েছে। আমার ভাইরা বন্ধুরা রে, ও আমার বাজিতপুরের ভাইরা, ও আমার পদ্মা নিশিন মা বোনেরা, খুব ভালো করে মনের কানে মন লাগাইয়া কথাগুলো শোনেন। নবীজির হাদিস বানোয়াটি কোনো কিচ্ছা কাহিনী নয়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষের তিনটা বন্ধু রয়েছে। একটা বন্ধু হচ্ছে দুনিয়ার জমিনে তার আত্মীয় স্বজন, যাদের সাথে তার উঠা বসা চলাফেরা, যাদের সাথে আমরা চলি, আত্মীয় স্বজন, ভাই বোন, বন্ধু বান্ধব যারা আছে, যাদের সাথে আমাদের উঠা বসা সব কিছু তাদের সাথে আমরা শেয়ার করি। দুই নম্বরের বন্ধু হলো তার অর্থ সম্পদ, টাকা পয়সা, যা কিছু সে উপার্জন করেছে অথবা ওয়ারিশ সূত্রে সে মালিক হয়েছে। তিন নম্বরের বন্ধু হলো তার নেক আমল, হায়াতের জিন্দেগিতে যতটুকু নামাজ পড়েছে, নফল রোজা রেখেছে, রমজান মাসের ফরজ রোজা রেখেছে, দান খয়রাত করেছে, আল্লাহর হুকুম নবীজির তরিকা মতে চলেছে, বিশ্ব নবীর সুন্নাত মুবারকগুলোর উপর আমল করেছে, অন্তরে জাহান্নামের ভয় নিয়ে বেশি বেশি করে কন্দন করেছে। এটা হলো তার তিন নম্বরের বন্ধু। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের এই বন্ধু আছে কি আছে না? আছে না? কিন্তু
আফসোস এবং পরিতাপের বিষয় হলো যেদিন মানুষ মারা যায়, দুই স্বামী মারা গেছে, দেখবেন স্ত্রী গইরে শিক্ষার পারে, মা মারা গেছে কান্দে, আল্লাহ আমার ফুলোটা মারা গেছে গো, আমার ছেলেটা মারা গেছে, বাপ ও গইরে শিক্ষার পারে কান্দে, কিন্তু কোনো বাপ কয় না যে আমার ছেলেটা অন্ধকার কবরে কেমনে থাকবো, আজকাল লগে আমি থাকবো। মা এই যে সত্যি কথা কইছে, বলে যাইতো এটা যা যা কান্দাকাটি করে শেষ। আজও পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এমন ইতিহাস আমার জানা মতে আমি পাইছি না, এত মহব্বত আছেন, মহব্বতের কারণে মরার পরে লোকে হ্যাঁ কবরে গেছে। আপনারা পাইছেন নি? বাজিতপুরের মানুষ, কিশোরগঞ্জের মানুষ পেয়েছেন আপনারা? আমার ভাইরা বন্ধুরা আমার, এমন নজির ইতিহাস জিন্দিগিতে নাই, হইতো না, এটা সম্ভব না। কান্দাকাটি কইরা পরে সর্বশেষ দেরি করুন যেত না, লাশটা নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ দাফন কাফন কইরা মাটি দিতে হইল। সিদ্ধান্ত নেই আত্মীয় স্বজনের ভিতরে, আর কানলে কি হবো, সবাই তো মরবই, কন্যা করে আরে সবাই তো মরবই। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পরে দেখা গেছে আস্তে আস্তে মনটা শক্ত হয়ে যায়। রাস্তাঘাটে দিয়ে গেল কি ও ছবি রেলে তোমার ফুলা বলে মারা গেছে, কহ বাইসা কথা কন্যা করে ছায়া দোয়ানো যায়, দেখো কেউ তোমার নাতিরা বলে মারা গেছে, ও হ মরণ তো সবারই লাগবো। আবার টিভিও দেয়, সিগারেটও টানে, আর কিরে চ্যানেলটা ফাল্টায় দে, নাটকটা দে, ছবিটা দে, দেখি। এমনও বহুত লোক আছে হ্যাঁ জানাজার টায়া বিড়িটা ধরায় ছায়া দোয়ানো বয়, কেউ কিরে কি লাগাইছো তেরা, কইলে সংবাদ আর বেটা পাল্টা কই গেছিলি, করিমের জানাজাত গেছিলাম, ছবিরের জানাজাত গেছিলাম, সিগারেট টানতাছে আর আরেকটাতে ছাওয়া টানতাছে আর কইতাছে চ্যানেল ফাল্টায় দে। মাথার টুপি ঠিক হয়ে আছে, চিন্তা করেন কেমন আসর করছে জানাজাত, ঠিক কিছু বুঝছেন? অথচ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন তোমরা জানাজার নামাজ, যখন তোমরা জানাজার নামাজের সম্মুখীন যখন হও, এই জানাজা থেকে তোমরা এই শিক্ষাটা গ্রহণ করো, দ্বিতীয় নাম্বারের জানাজার নামাজটা মনে হয় তোমার হতে পারে। কথা বলেন না কেন? চিন্তা করি। এজন্য হবে তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, ওই তো না এলাম সবার হইব, কিন্তু আমরা দুনিয়া লইয়া এখনো আছি, ঠিক না ভাই? নবীজি বলেন জানাজার নামাজ থেকে শিক্ষা গ্রহণ করো, কারণ পরবর্তীতে জানাজার নামাজটা তোমার হতে পারে। কিন্তু আমরা সমাজে সবাই না, অনেকে ঠিক গান দেয়, অনেকে সাহেব দয় নেয়, সিগারেটটা লয়, চা লয়, আর টিভির চ্যানেল ফাল্টা, চ্যানেল ফাল্টা কথা কর না কেন? তো যে কথাটা বলতেছিলাম, 1 নম্বরের বন্ধু আত্মীয় স্বজন হ্যাঁ বিদায় নিয়ে আহা এরকম কান্দাকাটি করে শেষ। 2 নম্বরের বন্ধু অর্থ সম্পদ টাকা পয়সা ওয়ারিশ সূত্রে আরেকজন মালিক হয়ে যায়, কিন্তু ভাইজান 3 নম্বরের বন্ধু প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন, আল্লাহর হুকুম বিশ্ব নবীর সুন্নতগুলোর উপর আমল করেছেন, জাহান্নামের ভয়ে কান্নাকাটি করেছেন। আপনার এই আমল আপনাকে অন্ধকার কবরে ছেড়ে একা কি অবস্থায় আপনার আমল জিন্দিগিতে আপনাকে কবরে ফেলে আসবে না? আসবে না? কথা বলেন না কেন ভাইরা আমার, ভাইরা বন্ধুরা? এজন্য আজকে মাহফিল থেকে নিয়ত করেন, আজকে আমরা দুনিয়ার পিছনে যে মেহনত করতেছি, এই মেহনতটা আমরা যেদিন মারা যাব কবরে যাবে না। যদি আখিরাতের মেহনত করতে পারি, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি, নবীজির সুন্নতগুলোর উপর যদি চলতে পারি, দেখা যাবে আমরা আমাদের মৃত্যু যেদিন হবে, আল্লাহ যদি সন্তুষ্ট থাকে, তাহলে এই পৃথিবীর মধ্যে দেখা যাবে এই তামাম পৃথিবী আমাদের জন্য কন্দন করবে, আমরা হাসতে হাসতে পরকালে পাড়ি দিব। এটা আমার মুখের কথা না, কবি বলেন, এমন জীবন কর হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে এই তামাম ভুবন। এমন একটা জীবন গঠন করো, মরার পরে তুমি হাসবে কাঁদিবে এই তামাম পৃথিবী এবং ভুবন। রাজি আছেননি? খালি ঠিক ঠিক করলে চলতো না। কারা কারা রাজি আছেন? হাত উঠান। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করো সবাই, আল্লাহুম্মা আমিন। হাত নামান। তো আমার ভাইরা বন্ধুরা আমার, আজকে দেখা যায় আমরা দুনিয়ার জন্য অনেক কিছু করি, আসলে দেখা গেছে এই দুনিয়া যেদিন মারা যাব ওই দিন শেষ, আর কোনো দিন এই দুনিয়াতে আর আশা হবে না। হবে? কথা বলেন না কেন? জিন্দিগিতে আর আশা হবে না। তো এই জন্য ভাইরা বন্ধুরা আমার, এটা হচ্ছে দুনিয়ার একটা নিয়ম কারণ।
আর আমি তো আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলে কিয়ামতের মাঠটা এর থেকে আরো কঠিন হবে। কথা বলেন না কেন? শুনবেন, কষ্ট হইতাছে, ছেড়ে দিমু। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের দিন আপন ভাই থেকে পৃথক হয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, মা বাপ পিতামাতা একজন আরেকজনের কাছ থেকে পৃথক হয়ে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, হ্যাঁ, স্ত্রী এবং সন্তান একজন আরেকজনের কাছ থেকে পৃথক হয়ে যাবো। পৃথক হইয়া প্রত্যেকের জবান থেকে বের হয়ে আসবে নাফসি নাফসি, আল্লাহ বাঁচাও। আর যেই মায়ের শুরু হয়েছে, আল্লাহ না জানি আজকে অবস্থা কি হয়। আমার মেয়েরা বন্ধুরা, কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্য যখন বৎকাররা দেখবে আর ডাক দিয়ে বলবে, প্রভু গো, ঘুরে ঘুরে কিয়ামতের ময়দানটা দেখেছি, কেউ আজকে একটা নেক দিয়ে সাহায্য করে না। প্রত্যেকের জবান থেকে বের হয়ে আসবে নাফসি নাফসি, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আমার ভাইরা বন্ধুরা, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর মেজাজ থাকবে কাহারি মেজাজ? দুনিয়ার জমিনে আল্লাহর মেজাজ হলো রহমান এবং রাহিম। আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে, কিন্তু আমরা যদি সুযোগটা গ্রহণ করতে পারি, গভীর রজনীতে আকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি তওবা করতে পারি, আল্লাহর সন্তুষ্ট যদি অর্জন করতে পারি, তাহলে দেখা যাবে কিয়ামতের কঠিন ময়দানে আমাদের কোনো পেরেশানি থাকবে না। কথা বল, কয়জনে করে? যারা করে করবে। অনেক মানুষ আছে জাহান্নামের ভয়ে গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দে, প্রভু সময় ঘুমিয়ে আছে, আল্লাহ আমি তো গুনাহগার, তুমি না গফফার, তুমি না রহমান, আল্লাহ তুমি যদি মাফ না করো, কঠিন কিয়ামতের ময়দানে এই চেহারা তোমার সামনে কিভাবে দেখাবো? আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। প্রভু গো, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আমার মতন গুনাহগার দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে আর কেউ নাই। এমন অনেক আল্লাহর ওলি আছে, বুজুর্গ আছে, যাদের জীবনটা এমন পরিবর্তন হয়েছে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আকামুল হাকিমিনের রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য অফ করে দিয়েছে। আছে না? কথা বলেন না কেন? কিন্তু ভাইরা বন্ধুরা আমার, আফসোসের পরিতাপের বিষয় হলো আমরা বিশ্বনবীর উম্মত, একজন উম্মতের দাম হচ্ছে বনি ইসরাইলের জলিলুল কদর পয়গম্বরের দাম থেকেও বেশি হচ্ছে একজন উম্মতি মুহাম্মদীর। কিন্তু নবীরে চিনলাম না, কার কারণে সিন্নি খাইলাম? যেই ফিসাবের কারণে সিন্নি খাইছি, ওই ফিসাবরে চিনলাম না। কথা কন না কেরে? আফসোসের বিষয়। গাছ চিনেছে, মাটি চিনেছে, পশু পাখি সব কিছু চিনেছে রহমাতুল লিল আলামিনকে, কিন্তু আমাদের সমাজের কিছু কপাল পোড়া নাস্তিক বেঈমান মুশরিক আছে, চিনছে। কথা বলেন আমার ভাইরা বন্ধুরা, সিরাতের কিতাবের ভিতর উল্লেখ করা হয়েছে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের সম্মান এক সাপ শুনেছে, সাপ শুনছে। তাওরাতের ইবারত যখন পড়া হচ্ছে, একজন ইহুদি আলেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি হবেন আখিরি জামানার পয়গম্বর, ওনার সম্মান অনেক বেশি। ওনার চেহারা যা দেখবে, চেহারা যে বিশ্ব নবীর চেহারা যে ইমানি হালতে একবার দেখবে, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে আল্লাহ হারাম করে দিবে, জান্নাত আল্লাহ তার জন্য ওয়াজিব করে দিবে। একজন ইহুদি আলেম বিশ্ব নবীর সম্মান তাওরাত কিতাব যখন পড়তাছে, হ্যাঁ, এক বিশাল অজগর সাপ শুনতাছে, শুননা এর চোখের পানিটা ছেড়ে দিছে। বুবা জিনিস, কথা বলেন না কেন? ওই ইহুদি আলেম বিশ্ব নবীর সম্মান যখন তাওরাত ইনজিল কিতাবগুলোর মধ্যে পড়তেছে, বিশ্ব নবীর প্রশংসা করতেছে, হায় হায় আমরা তো বিশ্ব নবীকে চিনলাম না। নবীর উম্মত ঠিক, কিন্তু সুন্নতের উপর পরিপূর্ণ আমল সবাই করে না, যারা করে আলহামদুলিল্লাহ ভালো। সাপ শুনে
সাপের চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে আর বলে, প্রভু গো, আমাকে এমন একটু হায়াত দাও, এতটুকুন হায়াতের জিন্দেগি আমাকে বৃদ্ধি করে দাও। আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক খানা না দেখাইয়া আল্লাহ তুমি আমাকে নিও না। অজগর বিষাক্ত সাপ, আল্লাহর কি কুদরত, আল্লাহ ওই সাপের দোয়া কবুল করছে, মঞ্জুর করছে। আমার ভাইরা বন্ধুরা আমার, বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন যখন হজরতে আবু বকর সিদ্দিককে নিয়ে যখন হিজরত করেছে, হিজরতের সময় আল্লাহর রাসূল যখন ক্লান্ত হয়ে গেছে, হ্যাঁ, গারে সাউর নামক গুহাতে যখন বিশ্বনবী অবস্থান করেছিল, আমার ভাইরা বন্ধুরা আমার, ঘটনা অনেক লম্বা চূড়া। ওই সাপ অপেক্ষামান আছে যে কোন দিন নবী এই রাস্তা দিয়ে যাবে। কারণ তাওরাতের মধ্যে উল্লেখ করা হয়েছে যিনি নবী হবেন, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি মক্কা থেকে মদিনা পর্যন্ত হিজরত করবে হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে। তো ওই সাপ সে অবস্থায় অপেক্ষামান আছে আর আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ এই নবীর চেহারা মুবারক খান যদি আল্লাহ তুমি দেখায় আমার দুনিয়াতে নিতা। জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, ওই সাপ অপেক্ষা বানাচ্ছে বিশ্বনবীর হিজরত কোন দিন কোন সময় হবে। নবীজি মক্কা থেকে মদিনার মধ্যে আসবে হিজরত করে, সাপ অপেক্ষামান। নবীজির নুরানি চেহারা মুবারক খানা যদি দেখতে পারে তাহলে তার মনটা ঠান্ডা হয়ে যাবে। তার এটাই আফসোস, এটাই তার শেষ আশা আকাঙ্ক্ষার কোনো আশা আকাঙ্ক্ষা নাই। সাপ একটা সাপ, বিষাক্ত সাপ, আমরা চিনলাম না। আজকে আমাদের সমাজের নাস্তিক মোরতাদ বেঈমান ফাসিক ফুজ্জাররা রাসূলকে নিয়ে বিভিন্ন কটূক্তি করে না? কোথায় আমরা, কোথায়? আর পশু পাখি সবকিছু বিশ্ব নবীরে চিনছে, আমরা চিনলাম না ভাই। ওই সাপ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, বিশ্ব নবী যখন হিজরত করেছে, গুহার ভিতরে নবীজি অবস্থান করেছে, সাপ ইবারতরা শোনার পরে, তাওরাত ইনজিলের ইবারত শোনার পরে অপেক্ষামান আছে। থাকার পরে দেখা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে চতুর্দিক দিয়ে গর্ত। চিন্তা করলো, বিষাক্ত সাপ যদি আমার নবীরে দংশন করে, এই চিন্তা কইরা, হ্যাঁ, ওনার কাছে যে চাদর ছিল এই চাদরগুলো টুকরা কইরা, হ্যাঁ, প্রত্যেকটা গর্ত বন্ধ করে লাইছে। একটা গর্ত খালি আছে। চিন্তা করলো এটা কি করে। নবীজি ক্লান্ত, হিজরত করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে মাথা রেখে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন একটু আরাম করতেছে। এমত অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, একটা গর্ত খালি ছিল, হ্যাঁ, এটা পাও দিয়া, পায়ের বৃদ্ধ আঙ্গুল দিয়া, হ্যাঁ, ইবাদা রাখলে সাপ তো অস্থির হয়ে গেছে। রহমাতুল্লিল আলামিন অবস্থান করতেছে, আমি নবীর চেহারা মুবারকখানা দেখতে চাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, সাপের মন আর মানতেছে না। রহমাতুল্লিল আলামিন উপস্থিত, সমস্ত গর্তগুলো বন্ধ। আমি নবীকে কিভাবে দেখব? হায় হায় আফসোস, নবী তো চলে যাবে। গুহা থেকে বের হয়ে যাওয়ার পরে আমি তো আর নবীর চেহারা মোবারক খানা দেখতে পারবো না। আল্লাহর নবীর চেহারা যদি না দেখতে পারি, আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ দোয়া কবুল করার ফলে আল্লাহ হায়াত বৃদ্ধি করেছে। নবী আমার মাঝে আছে, নবীর চেহারা, নুরানি চেহারা মুবারক খানা যদি দেখতে পারি তাহলে সাপ হয়েও ধন্য হব। সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন না আমার ভাইরা সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, সাপ অস্থির হয়ে শেষ পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দংশন করলেন। দংশন করে বিশ্বনবীর চেহারা মুবারক খানা দেখা একটা নজর সাপ পরিতৃপ্তি পাইছে। সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। হিজরতের ঘটনা লম্বা চূড়া ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর সাহাবীও কিরকম ছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপের বিষাক্ত ব্যথা নিয়ে বসে রয়েছে, কিন্তু ব্যথা অনুভব হইতাছে, এরপরও বলে না আমাকে সাপ দংশন করছে। চোখ দিয়া পানি পড়তে পড়তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক খানার মধ্যে একটু পানি পড়ার পরে আল্লাহর নবী তাকায় দেখে সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক কাঁদতেছে। নবী বলে, আবু বকর, বাড়ির কথা মনে পড়ে গেছে, ছেলে সন্তানের কথা মনে পড়ে গেছে, কাঁদতেছে। হযরত আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ নবী গো, বাড়ির কথা মনে পড়ে নাই, ছেলে সন্তানের কথা মনে পড়ে নাই, কারণ আপনাকে আমার মা বাবা সন্তানাদি এমনকি পৃথিবীর সকল বস্তু থেকে সবচেয়ে বেশি ভালোবেসেছি। আপনার কাছ থেকে যেদিন ঈমান এনেছি, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক বলে বিশ্বাস স্থাপন করে আপনাকে নবী হিসেবে মেনে নেওয়ার পরে এমনভাবে আপনার উপর আমি ঈমান এনেছি, আমার মা বাবা ছেলে সন্তান আত্মীয় স্বজন এমনকি পৃথিবীর সকল বস্তু থেকে সবচেয়ে বেশি মোহাব্বত আপনার নবীকে আমি করি। তো কেরে কান্তাছে? সাপ দংশন করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক খালি বিসমিল্লাহ করে লাগাই দিছে, সাথে সাথে সাপের বিষ পানি। চিনলাম না ভাই সেই নবীরে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ কইরা থুতু মুবারক লাগানোর সাথে সাথে সব বিষ পানি। যেহেতু বিসমিল্লাহ বলছি, বিসমিল্লাহর যতগুলো আমল আছে, ফজিলত আছে, এর মধ্যে একটা ফজিলত হচ্ছে যে ব্যক্তি বেশি বেশি করে বিসমিল্লাহ পড়বে, যেই কোনো বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবে। জোরে আওয়াজ দেন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে দেখার জন্য সাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে দংশন কইরা নবীজির চেহারা মুবারক দেখছে। কিন্তু আমরা নবীর উম্মতি মুহাম্মদী, নামে মুহাম্মদী, নামে কথা বলেন না কেন, নামের আগে মুহাম্মদ কথা বলেন না কেন? অথচ বিশ্বনবীর সুন্নতের উপর আমল নাই। বহু যুবক আছে আজকে দাড়ি সেটা লাইতেছে, কথা কন না কেন? যুবক ভাইরা, আজকের মাহফিল সার্থক হবে এই মজলিসে আমি এমন কিছু যুবক চাই হাত উড়ান যে হুজুর বাকি জিন্দিগি আর কোনোদিন দাড়ি ফেলাইতাম না। মেহরবানি করে তাড়াতাড়ি আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, সবাই আল্লাহুম্মা আমিন। হাত নামান। আজকের মাহফিল আল্লাহর দরবারে সার্থক হবে। খালি ওয়াজ লক্ষ লক্ষ হাজার হাজার টাকা খরচ করে ওয়াজ দিল, আমলের খোঁজখবর নাই। আমার ভাইরা বন্ধুরা, আমার এই রহমাতুল্লিল আলামিনকে চিনলাম না। এজন্য আমাদের চিনতে হবে বিশ্বনবীর উম্মত আমরা। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দিয়েছে, সম্মান মর্যাদা আমাদের ধরে রাখতে হবে। কথা বলেন না কেন? ধরে রাখুন, লাগতো না তো? রাখলে আমাদের নিজের ব্যক্তিগত কোনো মত নাই, নিজের ব্যক্তিগত কোনো পরামর্শ নাই, সব কিছু আল্লাহর হুকুম, নবীজির তরিকা মতে। নবীকে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছে, নবী যা কিছু এনেছে, এগুলো আমাদের আঁকড়ে ধরে রাখতে হবে। নবীকে আল্লাহ তাআলা যা কিছু নিষেধ করেছে, এগুলো আমাদের ছেড়ে চলতে হবে। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাওয়াতাহু। আল্লাহ তাআলা তার রাসূলকে যা কিছু দিয়েছে, নবী যা কিছু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরেছে আল্লাহ তাআলার আদেশ হুকুম আহকাম, আর যা কিছু নিষেধ করেছে, হ্যাঁ, আদেশগুলো মানতে হবে, নিষেধটা আমাদের চিরদিনের জন্য ছেড়ে দিতে। রাজি আছেন না ইনশাআল্লাহ? তো আমার ভাইরা বন্ধুরা, আমার যেটা বলতেছিলাম, দুনিয়ার বাস্তবতা থেকে আখিরাত আরো অনেক লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি কঠিন। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই থেকে পৃথক হয়ে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, পিতা মাতা থেকে পৃথক হয়ে যাবে, হ্যাঁ, স্ত্রী থেকে সন্তান আদিও পৃথক হয়ে যাবে। কারণ প্রত্যেক মানুষ যখন এমন বিপদ দেখবে, আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত কোথাও কোনো ছায়া নাই, মানুষের এমন পেরেশানি মানুষ হবে, এমন বিপদে পড়বে, কিয়ামতের কঠিন ময়দানে মানুষের পরনে কাফর থাকতো না। আমার ভাইরা বন্ধুরা, ও আমার পদ্মান্তরের মা বোনেরা রে, কোন যুবতী মেয়ে যদি তার মা বাবার সামনে উলঙ্গ থাকে, লজ্জা লাগে কি লাগে না? লজ্জা হবে কি হবে না? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, কঠিন কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে,
এমতো অবস্থায় যুবতী মেয়েদের পরনে কোনো কাপড় থাকবে না, মাদের পরনে কোনো কাপড় থাকবে না, বাবাদের পরনে কোনো কাপড় থাকবে না, কোনো মানুষের পরনে কোনো কাপড় থাকবে না। মানুষ উলঙ্গ থাকবে, কিন্তু মানুষের লজ্জা হবে কি হবে না? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আয়েশা রে, এমন পেরেশানি, এমন বিপদে থাকবে, এমন পেরেশানি বিপদে থাকবে, পরনে কাপড় আছে কি আছে না এতটুকুন তাকানোর ক্ষমতা মানুষের থাকবে না। প্রত্যেকটা মানুষের জবান থেকে বের হয়ে আসবে নাফসি নাফসি, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। মানুষ দেখা যাবে, মানুষের অবস্থা এমন হয়ে যাবে, ভাই ভাই থেকে পৃথক হয়ে যাবে, মাতা পিতা থেকে পৃথক হয়ে যাবে, সন্তান থেকে স্ত্রীরা পৃথক হয়ে যাবে, এমনকি যত আত্মীয় স্বজন আছে কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে সুপারিশ করবে না। প্রত্যেকের জবান থেকে বের হয়ে আসবে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, নাফসি নাফসি। আল্লাহ, আজকে না জানি আমার কি অবস্থা হয়, না জানি আমার স্থান হয় জাহান্নাম, না কি আমার স্থান হবে জান্নাত। এই পেরেশানিতে থাকবে আর বলবে, জীবনভর যে নাফরমানি করেছি আল্লাহ, আজকে যদি এই দিনে তোমার নিয়ামত সম্পর্কে যদি জিজ্ঞাসা করো, তাহলে তো জবাব দিয়ে জান্নাতে যেতে পারবো না। প্রভু গো, আজকে না জানি আমার অবস্থা কি হয়। এই পেরেশানির চিন্তায় থাকবে। আমার ভাইরা বন্ধুরা আমার, আমরা যদি এই কোরআন কারীমের এই আয়াত থেকে যদি আমরা শিক্ষা নেই, তাহলে দেখা যাবে একজন মানুষ জিন্দেগিতে গুনাহ করতে পারত না। ভাই ভাই থেকে পৃথক হয়ে যাবে, মাতা পিতা থেকে পৃথক হয়ে যাবে, স্ত্রী থেকে সন্তানাদি পৃথক হয়ে যাবে, কেউ কাউকে চিনত না। আজকে দেখা যায় সন্তানের জন্য, ভাইয়ের জন্য, মার জন্য, বাবার জন্য কত কষ্ট সমাজের মানুষ করতেছে। কথা বলেন না কেন? করতেছে না? আমার ভাইরা বন্ধুরা, এজন্য কোরআনে কারীমের এই আয়াত থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আজকে আমরা কিসের পিছনে ঘুরতেছি, অথচ কিয়ামতের ময়দানে আমল ছাড়া আমাদের কোনো গতি থাকবে না। থাকবো? কোথায় আজকে আমরা? কোনোদিন চিন্তা করছে? আজকে কিন্তু বাড়িতে শুয়ে শুয়ে চিন্তা করবে, মন থাকবে তো ইনশাল্লাহ। এক ডাকাত ছিল, ডাকাতের দলের মধ্যে কিন্তু কি থাকে? সর্দার থাকে। হিন্দুস্তানের ঘটনা, হ্যাঁ আমার ভাইরা বন্ধুরা আমার, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। এই ডাকাত দলের সর্দার তার ডাকাতের লুকসুক লইয়া প্রতিদিন রাতে এক একদিন এক এক এলাকার মধ্যে কি করে? ডাকাতি করে। তো এই ডাকাতি করতে যায় কিন্তু অনেক কিছু দেহে, কারণ রাতের বেলা তো সবাই থাকে কি ঘুমায়া। তো ডাকাত দলের সর্দার যারে যেমনে ফাড়ায়, সর্দারের হুকুম কিন্তু মানতে হবে। প্রত্যেকটা দেখবেন প্রত্যেকটা বিভাগের মধ্যে একজন নেতা থাকে, কথা কোন না কেন হের কথা মানে। যেমন আপনাদের এলাকাতে এমপি আছে, এমপি সাহেবের কথা দেখা গেছে, হ্যাঁ এমপি সাহেবের কথা টিউনু, হ্যাঁ জেলা প্রশাসক, পুলিশ সুপার, মেম্বার, চেয়ারম্যান, নেতা, ভাতি নেতা যা আছে সব শুনতে বাধ্য। আর এমপি সাহেব মন্ত্রীর কথা শুনতে বাধ্য, হ্যাঁ মন্ত্রী সাহেব প্রধানমন্ত্রীর কথা শুনতে বাধ্য। কথা বলেন না কেন? বাঘের উপরে টাকা আছে না? সবাই কয় না, আছে কি না? আমার ভাইরা বন্ধুরা আমার, হিন্দুস্তানের ঘটনা। তখন ডাকাত দলের সর্দার চিন্তা করলো যে আজকে কোথায় ডাকাতি করন যায়, কোথায় ডাকাতি করন যায়। তো এক এলাকাত গেছে ডাহাইতি করতে বুঝলে। ডাহাইতি করার পরে সর্দারে কয়, আমি মনে দাঁড়ানো আছি, তোরা সবাই যা ডাহাইতি করে টরে আয়া এখানে উপস্থিত হইবে। তখন কইছে, তো আমনে এনতে যদি জানগা। পরে দেয়া গেছে বলে, এই যে খেজুর গাছটা, এই খেজুর গাছটার গুঁড়াতে আমি বয়ে থাকবো, তোরা সবাই আজকে ডাকাতি করবি। হ্যাঁ আল্লাহর কি কুদরত, কারণ আল্লাহ কারে কোন সময় কিভাবে হেদায়েত দেয়, কথা কোন না কেন। খেজুর গাছটা দেখা, খেজুর গাছের গুড়া থেকে বয়ে গেছে। তেরো মনের ভিতরে পুলিশ পুলিশ, সুরের মন পুলিশ পুলিশ, না জানি ধরে ধরে গণপিটুনি দিয়ে জাগাত শেষ, কথা কোন না কেন, জাগাত শেষ। তো সবাই রে ফাটাইছে ডাহাইতি করতে বলে, সবাই গেছে ডাহাইতি করতে। আর সময় এত দেরি হইতেছে, হেরার ভাল লাগতেছে না, বইয়া কত থাউন যায়। মুসার কামল তো উঠতে আডাডি করতেছে। তো যে খুসুর 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 কি না জানি আওয়াজ হইতেছে, কি না জানি আওয়াজ হইতেছে খেজুর গাছের মধ্যে। ছায়া দেয় ফাঁকি, ফাঁকি খেজুর খাইতেছে, খেজুর খালি মুহল হয়, খেজুর খালি মুহল হয়, খুসুর 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 আওয়াজ হইতেছে। ব্যাপার কি রে, রাত্র করে ফাঁকি, কি কিছু বুঝছেন নি? পূর্ণিমার রাত্র সব দেওয়া যাইতেছে, রাত্র করে ফাঁকি। পরে দেয় ফাঁকি, হ্যাঁ খেজুর গাছের দেখ গর্তের ভিতরে খালি ঢুকতেছে, আর গর্তের ভিতরে ছায়া দেখ হাঁপ, অন্ধ সাপ হাঁক করেছে। দেখতে তো প্রথম মনে করেন বৃত্তের কোনো পানি নাই, কথা কন্যা করে অজগর সাপ
আগ কইরা রইছে, পরে ছায়া দেহে সাপের চোখ নাই, কানা অন্ধ সাপ। আর ফাঁকি, সুবহানাল্লাহ কইতেন না? ফাঁকি হান্না হান্না খেজুরগুলো বাচ্চা বাচ্চা আন্না সাপের মুখ দে, সাপ হাঁ করে রয়েছে, খেজুরগুলো খাইতে 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 একদম সাপের পেটটা যখন ভরে গেছে, সাপটা গর্তের ভিতরে আবার অটোমেটিক চলে গেছে। সুবহানাল্লাহ। তো দেখা প্রথম দিন কোনো মনে করছে না, বলে এরকম ঠিক আছে, বুঝছেন? পরের দিন প্রথম ডরাইছে, পরের দিন আবার এই খেজুর গাছের তলে আবার বই রয়েছে, বইয়ে তারপরে আবার দেখে একই ঘটনা। এই সাপরে এই সাপটা আবার মুখটা আগ করে রয়েছে, আবার এই ফান্না ফান্না খেজুর এই ফাঁকি আইনা সাপের মুখের মধ্যে দেয়, সাপ খায়। সাপ কি করে? খায়। খায় আবার সাপটা ভিতরে চলে যায়। পরে চিন্তা করলো 2 দিন একই ঘটনা দেখি, সকালবেলা আয়া দেহে পালা করে ছায়া দেয়, গর্তের ভিতরে সাপটা একদম অন্ধ, একদম অন্ধ, লড়াছড়া করতে ভিতরে রয়েছে বইয়া, ঠিক আছে, বুঝছেনি? তখন সে চিন্তা করতেছে, আহা আমি আশরাফুল মাখলুকাত মানুষ, সৃষ্টির সেরা জীব, একটা অন্ধ সাপের আল্লাহ খাওয়াইতেছে আর আমি ডাহাইতি করে খাই। কথা বলেন না কেন জোরে আওয়াজ দিয়া? আমার বন্ধুরা, তৃতীয় দিনের মাথায় ওই ডাকাত দলের সর্দার হিন্দুস্তানের ঘটনা কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। আমার ভাইরা বন্ধুরা রে, ওই সাপের মুখের মধ্যে যখন খালি পাকা পাকা খেজুর দেয়, সে চিন্তা করে একটা অন্ধ সাপ, সে লড়তে পারে না, চলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আকামুল হাকিমিন, অন্ধ একটা সাপকে যদি একটা পাখির মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দিতে পারে, আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সারা জীব, হাত পা সবগুলো কিছু বালা, ফাড়ার মতন শৈল, কারণ শৈল যদি ফাড়া না হয় তাহলে ডাহাইতি করণ যেত না। কথা কনে দেখবেন শৈল শক্তি বেশি, দেখবেন হঠাৎ করে দুর্বল স্তর মারে, থাপড়া মারে, বিভিন্ন গুন্ডামি করে, সন্ত্রাসী করে। কথা কন না কেন? যে দুর্বল, আমার মতন চিকন চাকন দুর্বল লাড়ি লুয়ে খারে রয়েছে, নিজের জানের খবরই দিতে পারে না, হ্যাঁ কি ইতা পারবো? কথা কল না। যার শৈল হৃষ্ট পুষ্ট শক্তিশালী, হ্যাঁ দেখবেন লাড়িদা বাড়ি মারছে, কি করছি বুঝছেন নি, হঠাৎ করে সর বাড়ছে, এটা করে হেটা করে সমাজের মধ্যে। কথা কন না কেন? আছে না আমার ভাইরা বন্ধুরা আমার? কিন্তু দুর্বলের দ্বারা এগুলো কি হয় না, দুর্বলকালী সহ্য করে, তাই আর আল্লাহর কাছে বিচার দিছে, মরার পরে আল্লাহ বিচার করবে। কথা কন না কেন আমার ভাইরা বন্ধুরা আমার? ডাকাত দলের সর্দার চিন্তা করলো, হ্যাঁ একটা অন্ধ সাপেরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফাঁকির মাধ্যমে তারে খাওয়াইতেছে প্রতিদিন, কি কিছু বুঝছেন নি? আর মনে মনে হের খুচুর 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 চিন্তা করতেছে, কি করতেছে, কি করতেছে, আজকে যে ডাহাইতি করতেছে, কি করতেছে, আল্লাহর কি কুদরত কারিশমা। আমার ভাইরা বন্ধুরা আমার, চতুর্থ দিন যখন ডাহাইতি করতে গেছে, ডাহাইতি করতে যাওয়ার পরে যায় দেখে, যে এলাকাত গেছে যায় দেখে মসজিদের ইমাম সাহেব শেষ রাত্রে উঠটা তাহাজ্জুদের নামাজ পড়তেছে, নামাজের ভিতরে আমার তেলাওয়াতকৃত আয়াত তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলতেন? আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই থেকে পৃথক হয়ে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, মাতা পিতা থেকে পৃথক হয়ে যাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কোরআনে কারিমের আয়াত শুননা এর ভিতরে লড়ফড় শুরু হয়ে গেছে। আহা, এত সুন্দর মধুর কণ্ঠের তেলাওয়াত। তো ইমাম সাহেব হুজুর, আমার ভাইরা বন্ধুরা রে, তাহাজ্জুদ নামাজ শেষ কইরা হ্যাঁ হুজুর এই আয়াতের তর্জমাটা পড়তেছে। আমরা রাতের বেলা অনেক সময় অনেকেই দেখা গেছে একাকি থাকলে অনেকে গান গায়, অনেকে গজল গায় না? সবাই কয় না? একাকি অবস্থায় দেখবেন গরমের দিন, এখন রাত্রেবেলা কারেন্ট নাই, টুলের মধ্যে বয়ে রয়েছে, দেখবেন ফোন বন করতেছে, কেউ মোবাইল টিপতেছে, কেউ গান গায়, কেউ আল্লাহ আল্লাহ জিকির করে। তো ইমাম সাহেব হুজুর তাহাজ্জুদের নামাজ পড়া হ্যাঁ কাঁদতেছে, দোয়া কইরা আর কইতেছে, আল্লাহ যে তুমি কোরআনের মধ্যে নাজিল করছো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই থেকে পৃথক হয়ে যাবে কিয়ামতের মাঠে, মাতা পিতা থেকে পৃথক হয়ে যাবে, হ্যাঁ তার সন্তান স্ত্রী থেকে পৃথক হয়ে যাবে। আল্লাহ কিভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ দাঁড়াবে? এই দুনিয়াত কাল লাগি কি করতেছে আল্লাহ?
এই কষ্ট মেহনত কাল্লাই করতেছে, তো ডাহায় কান লাগায় হুনতাছে। কারণ 3 দিন আগের ঘটনা এমনি দেখছে খেজুর গাছের ভিতরে, হ্যাঁ, অন্ধ সাপেরে ফাঁকি না খাওয়াইতেছে। কথা কন্যা কে? রিজিকের ব্যবস্থা কে করে? কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার রিজকের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নেন নাই। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করেন না। সবার রিজিকের ব্যবস্থা আগে হয়েছে, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছে। কি কিছু বুঝছেন নি ভাইরা? আমার ভাইরা, বন্ধুরা আমার, তখন ইমাম সাহেব যখন কান্তাছে আর এই তর্জমা হইন না, পরে মনে মনে নিয়ত করছে, আহা জীবনভর কি করলাম, কি করলাম, আল্লাহ তাআলার কাছে কি জবাব আমি দেব? যে বাই থেকে পৃথক হয়ে যাবে, মাতা পিতা থেকে পৃথক হয়ে যাবে, আজকে সন্তানের জন্য, ভাইয়ের জন্য, স্ত্রীর জন্য, ছেলের জন্য এত কষ্ট করতেছি, এত কিছু করতেছি, কি দরকার, কি দরকার আছে? তখন থেকে সেই চিন্তা করলো যে আমি আজকে এই মুহূর্তে কি করবো, তওবা করবো। সাথে সাথে যাই ইমাম সাহেবের ঘরে টুক্কা দিছে। ইমাম সাহেবের ঘরে যখন টুক্কা দিছে, কে? আমি সবির আলী, ডাকাত দলের সর্দার। ইমাম সাহেব কল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কথা কোন না গেলে? ইমাম সাহেব কল, আল্লাহ আজকে আমারে ধরে লাইছে, হুজুর দরজা খুলেন। হুজুর চিন্তা করে, আরে আমি মসজিদের ইমাম সাহেব, দরজা খুলেন। যখন কইছে 3 বারের মাথা, যখন পটনারা আটটু গাড়া করে কইছে দরজা খুলেন, আমি ডাকাত দলের সর্দার আইছি, আপনার সাথে আমার জরুরি কথা আছে। হুজুরে থরথর করে কইছে, আল্লাহ আল্লাহ আজকে কি বিপদ পড়লাম, আজকে আমারে তো রয়েছে। আর আমি তো মসজিদের হুজুর ইমাম সাহেব, টাকা পয়সা নাই। দোয়ার খুলেন। কি করে? দরজা খুলেন। দরজা খোলার পরে সালাম দিয়া সাথে সাথে ফাও ফিরে গেছে। আর কি কান্দা হুজুরকে, আল্লাহ কি হইছে? ডাহাত দলের সর্দার ফাও ফিরে কান্দতেছে, ব্যাপারটা কি, কি হইছে? হুজুর, হুজুর আমার জীবনভর আমি ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। 3 দিন, আজকে নিয়ে 4 দিন, 3 দিন আমি একটা ঘটনা দেখার পরে আমার মনের ভিতরে খুচুর খুচুর সৃষ্টি হয়েছে। আমি খেজুর গাছের ভিতরে দেখেছি, গর্তের ভিতরে অন্ধ একটা সাপের মুখে একটা পাখি খাবার দিচ্ছে, আর এই সাপটা খায়া জীবন বাঁচতেছে। 3 দিন দেখলাম, কিন্তু 4র্থ দিনের মাথায় আজকে এই এলাকাতে ডাকাতি করার জন্য এসেছি। আপনি দেখি নামাজের ভিতরে কোরআনে কারীমের কি না জানি তেলাওয়াত করতেছেন, তারপরে তরজমা করতেছেন। তরজমাতে শুনতেছি কঠিন কিয়ামতের ময়দানে ভাই থেকে পৃথক হয়ে যাবে, মাতা পিতা থেকে পৃথক হয়ে যাবে, সন্তান স্ত্রী থেকে পৃথক হয়ে যাবে। আজকে কার জন্য ডাকাতি করতেছি, কার জন্য ডাকাতি করে কামাই রোজগার করে খাওয়াইতাছি? আজকে আমারে তওবা ফরায় দেন, আর বাকি জিন্দেগি কোনোদিন আর ডাকাতি করতে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তখন ইমাম সাহেবের কাছ থেকে তওবা কইরা, তাড়াতাড়ি গেছে, যায় সব দিরে ডাহাইছে। কি হয়েছে সর্দার, কান্তাছেন কে রে? বোম্মা আমনের চৌধু কোনো সময় ফানি দেখছি না, কেরা কি করছে কোন? হেরে 2 রান্না মাইরালে। কয় না রে, আজকে থেকে নিয়ত করছি বাকি জীবন জিন্দগিতে আর কোনোদিন ডাকাতি করতাম না। লগের সাথী সঙ্গীরে কয়, কি কইতাছে উস্তাদের মাথা ঠিক আছে কিনা? কয় না, আজকে থেকে নিয়ত করেছি বাকি জীবনভর কোনোদিন ডাকাতি করব না। কারণ আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সারা জীব মানুষ। ভালো সুস্থ শরীর রয়েছে, হাত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে তওবা করে এসেছি। আজকে নিয়ত করলাম আর বাকি জীবন কোনোদিন হারাম রিজিক উপার্জন করব না, হালাল পথে হালাল রিজিক চালাবো। তো কেমনে চলবে? কয় না রে না, গত 3 দিন আগে একটা ঘটনা দেখেছি আমার মনের ভিতরে, একটা কল্পনা সল্পনা শুরু হয়ে গেছে, অনুশোচনা শুরু হয়ে গেছে। কি ঘটনা? কয়লা চল আমার লগে। সব সেলা ফেলা লইয়া পরে খেজুর গাছের গুড়ার যায় দেয়, কি ঘটনা? অন্ধ সাপের মুখ হয়, খেজুর আইনা ফাঁকি দিতেছে আর সাপটা খাইতেছে। বাকি সদস্যরা কয়, উস্তাদ আসলে বুঝছি না, যেহেতু আমরাও তবা করছেন, লন যাই ইমাম সাহেবের কাছে, আমরারও তবাটা
কথা কয় না, পড়াইলেন। ওই ডাকাত দলের সর্দার ডাকাতের সব লোক সঙ্গভঙ্গ নিয়ে আবার ইমাম সাহেব হুজুরের কাছে যায়, বলে হুজুর আজকে থেকে তওবা করায় দেন, বাকি জীবনভর জিন্দেগিতে কোনোদিন খারাপ অশ্লীল কাজ করব না, ডাকাতি করব না, চুরিদারি করব না, হালাল রিজিকের অনুসন্ধান করব, জীবন চলে যাবে তারপরও হারাম জিনিস দেহের ভিতরে দিব না। কারণ যেই জিনিসের জন্য হারাম দেহের ভিতরে দিব না, যাদের জন্য আজকে মেহনত করতেছি, নিজের শরীরের ঘাম পানি করতেছি, নিজের শরীরের রক্ত যাদের জন্য পানি করতেছি, ওই বাই থেকে কঠিন কিয়ামতের ময়দানে পৃথক হয়ে যাবে, মাতা পিতা থেকে পৃথক হয়ে যাবে, নিজের স্ত্রী থেকে সন্তান আদি পৃথক হয়ে যাবে। সুতরাং আজকের পর থেকে আর কোনোদিন মানুষের জন্য কোনো কিছু করব না। আজকে আমরা প্রতিজ্ঞা করলাম, তওবা করলাম, বাকি জীবনভর এই দেহটা, এই জীবনটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আকামুল হাকিমিনের জন্য ওয়াকফ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ওয়াকফ করে দিয়া এই তওবা করে নিয়ত করছে। আমার ভাইরা বন্ধুরা, আমার ঘটনা অনেক লম্বা চড়া বিস্তারিত, কিন্তু হযরত যেহেতু আয়েশা পড়ছে এখানেই রাখলাম। কোনো সময় যদি তৌফিক দেয় আল্লাহ এখানে আসি, এখান থেকে ইনশাআল্লাহ আলোচনা হবে। তো যে কথাগুলো বললাম সর্বপ্রথম আল্লাহর উপর আমাকে, তারপর আপনাদের সকলকে আমল করার তৌফিক আল্লাহ দান করুক। সকলে জোরে সুরে আওয়াজ দিয়ে বলে আল্লাহুম্মা আমিন। পরিশেষে আপনাদের সুখ শান্তি অগ্রতি উন্নতি আমলের জিন্দেগি কামনা করে এখানে আজকের আলোচনা শেষ করলাম। হ্যাঁ, আরেকটা কথা বলি, পৃথিবীতে যদি কাউকে ভালোবাসেন তাহলে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবেন। কারণ এই দুনিয়াতে মারা যাওয়ার পরে কেউ কবরে যাবে না, একমাত্র নিজের নেক আমল যাবে। আল্লাহ যদি সন্তুষ্ট থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলোর উপর যদি আমল হয়, আল্লাহ এবং রাসূলের মহব্বত যদি অন্তরে থাকে, তাহলে বিশ্বনবী তার গুনাহগার উম্মতকে বলবেন। তো আল্লাহ তাআলা আমি সহ সকলকে তৌফিক দান করে সকল আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।